বালিতে গুলিবিদ্ধ তৃণমূল নেতা 3 দিন হয়ে গেল, কিন্তু এখনো অধরা আততায়ী। গোটা ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখালো বিজেপি নেতা কর্মীরা। বালিতে আপনারা জানেন যে বৃহস্পতিবার রাতে তৃণমূল নেতা দেবব্রত মণ্ডলকে আততায়ী একেবারে সামনে থেকে এসে গুলি করে সিসি ক্যামেরা ধরা পড়ে সেই ছবি। সেই ঘটনার পর 3 দিন হয়ে গেল, কিন্তু মূল অভিযুক্ত আততায়ী বাসু চৌধুরী কোথায় গেল? কেন পুলিশ তাকে ধরতে পারছে না, উঠছে প্রশ্ন। বিক্ষোভে বিজেপি নেতা কর্মীরা। সৌমিত্র রায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। সৌমিত্র, দেখো, বালি শুট আউট কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলো বিজেপি নেতৃত্ব। 3 দিন পার হয়ে গেল, অধরা আততায়ী। পুলিশ তাকে কেন অ্যারেস্ট করতে পারছে না, তারই বিরুদ্ধে গর্জে উঠল বিজেপি নেতৃত্ব। সেই প্রতিবাদে আজকে আমরা দেখলাম যে এই বালির বিজেপি নেতৃত্ব তারা মিছিল শুরু করে। সাপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েত অফিস থেকে তাদের মিছিল শুরু হয় এবং মিছিল এই মুহূর্তে প্রায় শেষের পথে। যে ঘটনাস্থল যেখানে বৃহস্পতিবার রাত্রিবেলা গুলি চলেছে, সেইখান পর্যন্ত তারা মিছিল করলো। এই মিছিল থেকে যে স্লোগান উঠছে, গুলি নয়, বন্দুক নয়, এলাকায় শান্তি চাই। শান্তির রক্ষার্থেই তাদের এই মিছিল। এবং পাশাপাশি মূল অভিযুক্ত বাসু চৌধুরীকে কেন এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারছে না, যেহেতু অ্যারেস্ট করতে পারছে না, তার ফলে এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। এই দাবি তুলে আজকের এই বিজেপি নেতৃত্ব মিছিল করছে। তুমি দেখতে পাচ্ছ তারা এই মুহূর্তে স্লোগান শাউটিং করছে এবং তাদের অনেকের হাতেই এখানে কিন্তু প্ল্যাকার্ড পোস্টার রয়েছে। তারা বলছেন যে প্ল্যাকার্ড পোস্টার যেমনটা লেখা রয়েছে, শাসক দলের গুন্ডামি মানছি না, মানব না, সিন্ডিকেট আর তোলাবাজি থেকে মুক্তি কবে, সাধারণ মানুষ তার জবাব চায় এবং রক্তের রাজনীতি অবিলম্বে বন্ধ হোক, গোলাগুলি নয়, শান্তি চাই। এরকমই বিভিন্ন লেখা নিয়ে, প্ল্যাকার্ড পোস্টার নিয়ে তারা এই যে ঘটনাস্থল, যেখানে আততায়ী একেবারে দুঃসাহসিকভাবে, অকুতোভয়ভাবে পায়ে হেঁটে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বাসু চৌধুরী গুলি চালান পঞ্চায়েত নেতা প্রধান দেবব্রত মণ্ডলের ওপরে, সেই ঘটনাস্থলে এসে বিজেপি এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। সব মিলিয়ে বিজেপির এই যে মিছিল, সেই মিছিল হচ্ছে এলাকায় শান্তি ফেরানোর জন্য। পরিষ্কার করে দিয়ে বলতে চাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আমরা কিন্তু এই সারের প্রক্রিয়ার বিরুদ্ধে নই, কিন্তু যেভাবে করা হচ্ছে সেই প্রক্রিয়ার বিরুদ্ধে। খুব তাড়াতাড়ি এই বলে দিলাম 4 নভেম্বরের মধ্যে আমরা আরম্ভ করে দেব সারের প্রক্রিয়া। 4 ডিসেম্বরে শেষ হবে এনিউমারেশন ফর্ম নেওয়া। তারপরেই 9 তারিখে খসড়া তালিকা বেরিয়ে যাবে। তারপরেই সব অবজেকশন নিয়ে 31শে জানুয়ারি বেরিয়ে যাবে। যার অবজেকশন তার হিয়ারিং হয়ে যাবে 31শে জানুয়ারির মধ্যে শুনানি। আর তারপরেই 7ই ফেব্রুয়ারি খসড়া লিস্ট বেরোবে। আমরা বারবার বলেছিলাম যে এটা হয় না, এটা হতে পারে না, কারণ যে প্রক্রিয়া আগে প্রায় 2 বছর সময় লেগেছে, সেই প্রক্রিয়া হঠাৎ 1 মাস 2 মাসের মধ্যে কি করে শেষ হয়ে যায়। কালকে কথা আমরা গতকালও বলেছি, আগেও বলেছি, আমাদের সাংসদের দল, প্রতিনিধি দল গেছে, কিন্তু আমরা দেখলাম কি হঠাৎ নির্ঘণ্টের একটা পরিবর্তন হয়ে গেল। এখন কি হলো, 1 সপ্তাহ করে পিছিয়ে দেওয়া হলো, অর্থাৎ 4 তারিখ যেটা শেষ হওয়ার কথা ছিল সেটা 11 তারিখ, যে খসড়া তালিকা 9 তারিখ বার করার কথা ছিল 9ই ডিসেম্বর সেটা 16ই ডিসেম্বর, যেটা হিয়ারিং শেষ হওয়ার কথা ছিল 31শে জানুয়ারি সেটা হয়ে গেল 7ই ফেব্রুয়ারি। আর পূর্ণ তালিকা অর্থাৎ ফাইনাল লিস্ট সেটা বেরোবে কবে, 7 তারিখ বলেছিল 14ই ফেব্রুয়ারি, একদম ভ্যালেন্টাইন ডেতে। তো বুঝুন এখন, তাহলে স্বীকার করা হলো যে প্রক্রিয়াটা, যে সময়সীমা বাধা হয়েছিল সেটা ঠিক নয়। তৃণমূল কংগ্রেস সঠিক কথা বলেছে, এটা তো প্রকারান্তরে এটা তো স্বীকার করা হলো নাকি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.